তো হেই দেশ সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আবার একটি নিউ ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ আজকে আমরা জিজ্ঞাসা করব এআই কে কোয়েশ্চেন করব যে আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে জাহান্নামে কুকুর বলেছিল, এই বিষয়ে এআই কি বলে? এআই কি জানে? এআই কে আমরা আজকে কিন্তু জিজ্ঞাসা করব। চলো বেশি কথা না বাড়িয়ে এআই কে কোয়েশ্চেনটা করি। খুবই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে। তুমি কি আমার সাথে বাংলায় কথা বলতে পারবে? অবশ্যই পারবো। তুমি যা বলো আমি বাংলায় কথা বলবো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার একটা কোয়েশ্চেন জানার ছিল যে আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে জাহান্নামে কুকুর বলেছিল এই কদিন আগে, সেই ব্যক্তির নাম কি ছিল? আপনি কি জানেন? আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামে কুকুর বলে উল্লেখ করেছিলেন। আশা করি এটাই তোমার উত্তর। আপনি যদি আরেকবার বলেন। অবশ্যই আব্বাস সিদ্দিকী ভাইজান শওকত মোল্লাকে জাহান্নামে কুকুর বলে উল্লেখ করেছিলেন। আশা করি এবার স্পষ্ট হবে। আচ্ছা, তুমি কি আমার সাথে আরেকটু বাংলায় কথা বলতে পারবে? অবশ্যই আমি এখন থেকে বাংলায় কথা বলবো। যদি আর কোনো প্রশ্ন বা কোনো সাহায্য লাগে নির্বিঘ্নে জানিও। আচ্ছা, আব্বাস সিদ্দিকী ভাইজানের লোক বেশি, তার ফ্যান ফলোয়ার বেশি, নাকি শওকত মোল্লার ফ্যান ফলো বেশি? দুঃখিত, আব্বাস সিদ্দিকী এবং শওকত মোল্লার ফ্যান ফলোয়ার সাথে নির্ভরযোগ্য কোনো তথ্য আমি খুঁজে পাচ্ছি না। তবে সাধারণভাবে আব্বাস সিদ্দিকীর জনপ্রিয়তা একটু বেশি বলে মনে হয়। যদি কোনো নির্দিষ্ট তথ্য দরকার হয় আমাকে জানিও। তোমরা বুঝতেই পারলে, এআই নিজে বলছে যে শওকত মোল্লার চাইতেও আব্বাস সিদ্দিকী ভাইজানের ফ্যান ফলো কিন্তু বেশি। আর আমি দুবার জিজ্ঞাসা করেছি কাকে জাহান্নামে কুকুর বলেছিল আব্বাস সিদ্দিকী ভাইজান। এআই এটাও কিন্তু জেনে গেছে, বুঝলে? আচ্ছা, এরপরে কি প্রশ্ন করা যায় আমি এটাই ভাবছি। এআই কে দিয়ে কি কোশ্চেন করা যায়, দেখতে পাচ্ছেন কিন্তু কোনো এডিট করছি না, ডাইরেক্ট এআই কে কিন্তু কোশ্চেনটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপর একটা কোশ্চেন করব। আপনি কি নওশাদ সিদ্দিকী ভাইজানকে চিনেন? হ্যাঁ, আমি নওশাদ সিদ্দিকী ভাইজানকে চিনি। তিনি ফুরফুরা শরীফের পীরজাদা এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। 2021 সালে তিনি ভাঙ্গর বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন। তবে তোমরা ভিডিওটা দেখলে আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অন্ধভক্তদের কিন্তু গায়ে লাগবে এই ভিডিওটা দেখার পর, তাদের একটু গা জ্বলবে, তাদের একটু ফাটবে। তবে যাই হোক, প্রত্যেকেই জানো আমি কিন্তু রিয়াকশন ভিডিও বানাই, ইসলামিক ভিডিও বানাই কিন্তু। আর রাজনৈতিক ভিডিও আমি বেশি বানাই না, খুব কমই বানাই। তবে যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। তবে আরেকটা আমার ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই, ইসলামিক ভিডিও, আমাদের প্রিয় নবীজির ছোটবেলার শিশুবেলার জীবন ইতিহাস নিয়ে আলোচনা হবে। সেই ভিডিওটা খুব শিগগির আসতে চলেছে। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই জন্য ভিডিও শেষ করছি, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।